হ্যালো ভিউয়ার্স, অ্যান্ড্রয়েড বিডি টেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আহসান হাবিব। তো আজকে খুব সুন্দর একটি অ্যাপস নিয়ে কথা বলবো। এই অ্যাপসটির নাম শবে বরাত। শবে বরাতের নামাজ আদায়ের নিয়ম ও ফজিলত। তো শবে বরাত সম্পর্কে আমরা সবাই অনেক কিছু জানতে চাই। জানতে হলে অবশ্যই এই অ্যাপসটি আপনাদের প্রয়োজন হবে। অবশ্যই আপনারা প্লে স্টোর থেকে এই অ্যাপসটি ইনস্টল করে নিতে পারেন আপনাদের প্রয়োজনে। শবে বরাত লিখলেই আপনি এই অ্যাপসটি দেখতে পারবেন। তারপরে এখানে অনেকগুলো লিস্ট পেলে তারপরে আপনি ঠিক এই রকম একটা আইকন দেখতে পারবেন ইয়েলো কালারের উপরে যে লেখাটি রেড কালারের। তো এই আইকন দেখে আপনি বুঝে নিতে পারবেন এই অ্যাপসটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। শবে বরাতের নামাজ আদায়ের নিয়ম ও ফজিলত। তো এই অ্যাপসটি আমি ইনস্টল দিয়েছি, আপনারা ইনস্টল দিয়ে নেবেন। দেওয়ার পরে এটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি বাটন আছে রেড কালারের, ইন্টার নাওতে ক্লিক করবেন। ইন্টার নাওতে ক্লিক করার পরে আপনি অনেকগুলো মেনু পাবেন এখানে। আপনার এই মেনুতে আপনার প্রয়োজনীয় সব কিছুই এখানে আছে এবং এখান থেকে আপনি জেনে নিতে পারবেন আপনি আসলে শবে বরাত সম্পর্কে কি জানতে চাচ্ছেন, সব কিছু এই মেনুতে পাবেন। তো প্রথমে আমরা দেখে নিই শবে বরাতের মেনুতে প্রথমে আছে শবে বরাত। শবে বরাত আসলে কি, এখানে দেখেন বিস্তারিত সম্পূর্ণ লেখা আছে। আমি একটু পড়ে শোনাচ্ছি। শবে বরাত, শব শব্দের অর্থ রাত, আর বরাত হচ্ছে ভাগ্য বা সৌভাগ্য। অর্থাৎ শবে বরাত হচ্ছে সৌভাগ্যের রাত বা রজনী। মহিমান্বিত ও অতি পবিত্র এই রজনীতে পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্ট জীবের গুনাহ মাফ ও ভাগ্য নির্ধারণ করে থাকেন। তাই এই রাতকে ধর্মপ্রাণ মুসলমানগণ এবাদত বন্দেগীর মধ্য দিয়ে পালন করেন। আজ পবিত্র শবে বরাত বা লাইলাতুল বরাত। মুসলমান ধর্মাবলম্বীদের বিশ্বাস মতে এই রাতে বহু সংখ্যক বান্দা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও আশীর্বাদ লাভ করে জাহান্নাম থেকে নিষ্কৃতি লাভ করে। তাই এই রজনীকে আরবিতে লাইলাতুল বারাত বা নিষ্কৃতি মুক্তির রজনী বলা হয়। এই রাত্রি সম্পর্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই রাত্রিতে ইবাদতকারীর গুনাহ রাশি আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তবে কেবল আল্লাহর সাথে শিরিককারী, সুদখোর, গণক, জাদুকর, কৃপণ, শরাবী, জিনাকারী এবং পিতামাতাকে কষ্টদানকারীকে আল্লাহ মাফ করেন না। তো এখানে বিস্তারিত দেখেন আরো অনেক লেখা আছে। তো লিখে পুরোটা পড়তে গেলে অনেক সময় লেগে যাবে এবং আমার ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো আপনারা এখানে বিস্তারিত সম্পূর্ণ পড়ে নেবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন শবে বরাতের নামাজ এবং নিয়ম কানুন। তো আমরা শবে বরাত নামাজ পড়তে গেলে অনেক সময় এর নিয়ম কানুনগুলো অনেকে ঠিকভাবে জানি না। তো এই অ্যাপসের মাধ্যমে আপনি সহজে জানতে পারবেন কিভাবে শবে বরাতের নামাজ পড়তে হয়। আমরা এই মেনুতে ক্লিক করে দেখে নিচ্ছি। দেখেন এখানে কিভাবে পড়তে হয় সম্পূর্ণ সুন্দরভাবে নিয়মকানুন লেখা আছে, খুব সংক্ষিপ্ত করে আপনারা পড়ে নিতে পারবেন। এবং শবে বরাতের নফল নামাজ এই সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে, আপনি এই মেনুতে ক্লিক করলে জানতে পারবেন। পবিত্র শবে বরাতের নামাজের নিয়ত। আমরা অনেকে শবে বরাতের নামাজের নিয়ত জানি না এবং অনেকে অনেক সময় এক বছর পরে যখন পড়তে হয় তখন আমরা অনেক সময় নামাজের নিয়তটা বলতে পারি না, মনে করতে পারি না। তো অবশ্যই এই মেনুতে ক্লিক করে আপনি অবশ্যই নিয়তটা জেনে নিতে পারবেন খুব সহজে। এবং সতর্কতা বিভিন্ন সতর্কতা আছে যেগুলো আপনারা এই মেনুতে গেলে দেখতে পারবেন। তারপরে মধ্য শাবানের নফল রোজা। তো রোজা রাখতে হলে, নফল রোজা রাখতে হলে আপনার এটা কীভাবে নিয়মকানুন সেগুলো এই মেনুতে গেলে দেখতে পারবেন। সালাতুল তাসবিহ নামাজের নিয়ত এবং আরও অনেক কিছু আছে যে বিষয় অবশ্যই মেনে চলা উচিত, সেগুলো আপনি জানতে পারবেন। গুনাহ মাফ পাওয়ার সহজ পথ,
সম্পর্কেও এই বিষয়েও আপনি জানতে পারবেন। শবে বরাত ও হালুয়া রুটি, আসলে এইগুলা শবে বরাতে হালুয়া রুটি খাওয়া যাবে কি যাবে না, এগুলা সঠিক কি সঠিক না, এগুলো সম্পূর্ণ সুন্দরভাবে এই মেনুতে জানতে পারবেন ক্লিক করলে। যাদের গুনাহ মাফ হবে না, আসলে যারা এই রাতেও গুনাহ মাফ পাবে না, তারা কোন ধরনের ব্যক্তি, তাদের সেই বিষয়গুলো আপনি এখানে সহজেই জানতে পারবেন। তো আসলে এই অ্যাপসটি সম্পর্কে যখন আপনি ইনস্টল দিবেন আপনার মোবাইলে, অবশ্যই এই অ্যাপসটি সম্পূর্ণ ভালো করে পড়ে নেবেন। তাহলে শবে বরাত সম্পর্কে আপনি পূর্ণাঙ্গ আপনার জ্ঞান এখান থেকে বিভিন্ন কিছু জানতে পারবেন আশা করি। তো আজকে এই পর্যন্তই, সামনে আরও সুন্দর সুন্দর নতুন নতুন অ্যাপস নিয়ে হাজির হব। যদি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন হলো, এবং আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।